ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই সামনে একটু মেহরবানি করে ভাই একটু সামনে দেখা আছে একটু আগে দেখতে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে দিলটাকে নরম করে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই আওয়াজ দিয়ে পড়েন না লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো আপনি আমার মালিক এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়াডাঙ্গি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা রব্বে করিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কান আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কান আমিন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারতেছেন। তারপরেও এই মঞ্চে বসার পরে আপনাদের আগমন দেইকে, উপস্থিতি দেইকে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা যদি শেষ পর্যন্ত বসেন তাহলে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার জন্য পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একখানা হাদিসও পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সহিত ইখলাসী নিয়তে
কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দেখেন, আজকে আমরা এখানে বসতে পেরেছি, এজন্য রাব্বে কারিমের দরবারে বারবার শুকরিয়া আদায় করছি। এমনও দিন গেছে এই সমস্ত প্রোগ্রাম করতে যায় বারবার টানাতে যায় পারমিশন নেওয়া লাগছে। কথা গান পারমিশন নিতে যায়ও পারমিশন দেওয়া হয় নাই। এই তো গত বছর এই ভাঙ্গা এক জায়গায় প্রোগ্রামে আসছিলাম, যাত্রাবাড়ি পার হয়ে গেছি, কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতেছে হুজুর আইসা লাভ নাই, প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে। এরকম হয়েছে মাঝে মধ্যে আপনাদের এলাকায়? হয়েছে কি হয়েছে না? এই হুজুর ওয়াজ করতে পারবে না, ওই হুজুর ওয়াজ করতে পারবে না, গরম বক্তব্য দেওয়া যাবে না, নরম বক্তব্য দেওয়া যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকম কিছু আইন কানুন আমাদের উপরে চালু করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই সুযোগ আছে? কথা কন আপনারা আসেনি? এই সুযোগ আছে? আর সুযোগ না। যারা চাইছিল ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে রাখবে, যারা চাইছিল উলামায়ে কেরামের হাতে হাত করা লাগাইয়া কোমরে রশি বাইদা উলামায়ে কেরামদেরকে নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া জাতির সামনে তাদের মান সম্মান হানি করবে, যারা এই প্রচেষ্টা করেছিল, আল্লাহ পাক আজকে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। আওয়াজ এখন ঠিক না? আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, চিল্লায় কান্না আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার দরা বড় শক্ত দরা, আমি যখন ধরি তখন ছাড়ি না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দে। আরো জোরে কম। এই স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাদের দুর্নীতি, তাদের 2 নম্বরই একের পর এক প্রকাশ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকালকে সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে যাকে বঙ্গবন্ধুর খুনি নামে আখ্যায়িত করা হয়েছিল, মেজর ডালিম লাইভ এসেছিল। কথা না, 8 মিলিয়ন মানুষ একসাথে লাইভ দেখছে। কত মিলিয়ন? মুহতারাম হাজিরিন, তো তার বক্তব্য আমি শুনলাম, শোনার পরে দেখলাম আমরা এতদিন যেই ইতিহাস পড়ে আছি, আমরা এতদিন ধরে বাংলাদেশের যত ইতিহাস শুনতেছি সবগুলা উল্টা পাল্টা লাগতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা জোরে আওয়াজ দিয়া কোন। মুহতারাম হাজিরিন, তো আপনাদের কাছে এই কথা বলার উদ্দেশ্য হলো, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে বেয়াদবি করবে, যারা এই দেশের মুসল্লিয়ানে কেরামদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদেরকে কোশ্চেন কালেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বলেছি, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, আমরা ফেরাউনের ইতিহাস শুনিয়েছি, আমরা নমরুদের ইতিহাস শুনিয়েছি, আমরা কারুনের ইতিহাস শুনিয়েছি, তারপরে ওরা হুঁশিয়ার হয় নাই, সাবধান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করছে মোল্লার দূর মসজিদ পর্যন্ত। কোথায়? আরো দূরে কান কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত। কিন্তু এই 2024 সালে এই মোল্লারা দেখিয়ে দিয়েছে মোল্লার দূর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দূর সারা পৃথিবী পর্যন্ত। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কোরআনের আলো, কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের আজকের মাহফিল থেকে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই,
আগেও বলেছি, এখনো বলি, কে কোন দল করি আমরা জানি না, আমাদের দলের চাইতে আমাদের ধর্ম বড়। কথা কন, দলের চাইতে কি বড়? ধর্ম বড়। আমার দল থেকে যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, মসজিদ মাদ্রাসাকে নিয়ে দুর্নীতি করে, সাথে সাথে পায়ের জুতা কইরা টাস 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 করে লাগাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যখন এই প্রতিবাদটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এই প্রতিবাদ শুরু হবে, তখন সামনে আর কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করছি স্বৈরাচার মুক্ত হয়ে গেছি, না, এখনো স্বৈরাচার বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতে হবে, দাঁড়াতে হবে। যেখানেই দুর্নীতি, যেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? এরকম আন্দোলন করতে হবে। মোহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদের খেজমতে পবিত্র কালামে ফাঁক থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আজকে যুবকদের জন্য। আমি দেখেছি এখানে লেখা, বালিয়াডাঙ্গি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। এ যুব সমাজ, আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কথা আমি তোমাদের মধ্যে বলে যাব। দিলের কান লাগাই শুনবা। শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,26,000 পয়গাম্বর, মতান্তরে 1,26,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক আপনি আমার নবীজিকে পাঠাইলেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের ঊর্ধ্বে। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি আমার নবী এই পৃথিবীবাসীর জন্য কি? আরো জোরে আওয়াজ দিয়া কাম। আমার আল্লাহ আমার নবীকে আরো ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। আল্লাহ কয়, নবী আমি আপনাকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার পরে আর কোনো নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না। অর্থাৎ আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় তালা মাইরা দিয়েছেন। আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় কি করছেন বলেন? নবীর পরে নবী হওয়ার সুযোগ আছে? আরো জোরে কম। এখন যদি কেউ কয় নবীর পরে নবী হওয়ার সুযোগ আছে, আপনারা মানবেন? আরো জোরে কম। তো এই বাংলার জমিনে তো একটা দল আছে, এই দলের নাম হলো কাদিয়ানি। কি নাম বলেন? এই কাদিয়ানিদের যে লিডার ছিল তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর পরে নবী বলে দাবি করেছে। বর্তমানেও এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা আমার নবীর পরে নবী কাদিয়ানিকে মানতেছে। এবার আপনারা বলুন, এই কাদিয়ানিরা আমার নবীর পরে নবী দাবি করার কারণে তাদের ঈমান আছে না চলে গেছে? আরো জোরে কোন, আছে না চলে গেছে? এরা ঈমানদার না কাফের? আরো জোরে কম। কাদিয়ানিরা, চিল্লায় বলেন এক বাক্যে, কাদিয়ানিরা। কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বলেন, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, কাদিয়ানিদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে যারা নীরব থাকবে তারাও কাফের। এজন্য আসুন এক বাক্যে আওয়াজ দিয়ে বলি, কাদিয়ানিরা কাফের। বলেন, কাদিয়ানিরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানিরা। আমাদের পানের দাবি, আমাদের আকাবির উলামায়ে কেরামরা
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য অনেক আন্দোলন করেছেন, অনেক সংগ্রাম করেছেন। আমরা আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই বাংলার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের সেই মিশন বন্ধ হবে না, বন্ধ হবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে যায় যদি আমাদের শরীরের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী হলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন, আমার নবী হলেন রাহমাত। সুতরাং আমার নবীকে নিয়ে যখন কথা বলবেন তখন সম্মানের সহিত কথা বলতে হবে, কথা কয় না? এমন শব্দ আমার নবীর ব্যাপারে উচ্চারণ করা যাবে না যেই শব্দ নিয়ে বেঈমানরা টিটকারি মস্কারি করে, যেই শব্দ নিয়ে নাস্তিক মুরতাদরা হাসি তামসা করে, যেই শব্দ নিয়ে তাহিরির মতন বন্ড যেই শব্দ নিয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলে, এমন শব্দ বলা যাবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ণ তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাত করে ভালোবাসে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা, কয়টা? আল্লাহ কয়, হাবিব যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাত করবে, ভালোবাসবি, আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। এই বালিয়াডাঙ্গির মুসলমানেরা, এ বাংলালেকার মুসলমান, আওয়াজ দিয়া কও, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ পাক যদি আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আসেনি? আরো জোরে কোন আছে? তবে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে, আল্লাহ বলেন তার হাবিবকে অনুসরণ অনুকরণ এতাত করা লাগবে, ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। কাকে মহব্বত করা লাগবে? নবীজিকে বলেন, আওয়াজ দিয়ে কাকে? নবীজিকে। কিভাবে মহব্বত করবেন? মহব্বতেরও তো একটা মাপকাঠি থাকা দরকার, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন আশেকে রাসূলের অভাব নাই। কত জাতের আশেকে রাসূল আছে, হিসাব কইরা শেষ করা যাইতো না, কথা কোন আছে না নাই? একদম আশেকে রাসূল গতকালকে দেখছি, এই যে গতকালকে প্রোগ্রাম করেছি বাগেরহাট, ওইখানে গেছি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, প্রাচীন আমলের মাজার, প্রায় 5-7 বছর আগের মাজার। ওইখানে গেলাম,
যাওয়ার পরে কিছু পাগল দেখছি, পাগল। এদের চেহারায় দাড়ি নাই, কিন্তু লম্বা মুছ আছে, আছে না নাই? শুধু এই মাদারে না, আমাদের সিলেট শাহজালাল শাহপরান গেল দেখা যা মাথার মধ্যে এমন গণ পরিমাণের রড আছে, ফায়ার সার্ভিস দা ফানি মারল তার সাম্পাজ্যে বুঝতো না, আছে না নাই? তারপরে দেখবেন লাল নীল শালো কাপড় ফইরা, সেও লাল শাহ, কালা শাহ, দলা শাহ, ল্যান্টা শাহ, কুত্তা শাহ, বিটলা শাহ, আছে না নাই? আরো জোরে কম। আরেক দল দেখবা স্টেজে উইটা নবী শানে গান গাইতে গাইতে একবারে মাইক ফ্যান্ডেল সব ফাড়ায় এলায়, আছে না নাই? আরো জোরে কম। কিন্তু এরাও দাবি করে তারা আশেকে রাসূল। প্রকৃত আশেকে রাসূল কারা? কারা প্রকৃত আশেকে রাসূল? আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি কয়, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না, মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না। নবীজির খাঁটি উম্মত হতে গেলে কি করা লাগবে? নবীজির আমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা যত ভিতরে যাবে তত মজা লাগবে। প্লিজ কেউ উঠবেন না। এই মুরব্বী বাবা, যুবক ভাই, মধ্যকান থেকে উইটা যাইতেছেন, আপনার বিভাগে একবারও লাগে না যে আমি এই মধ্যকান থেকে এত লোকের সামনে থেকে কেমনে উইটা যাই? একটা লোক চইলা গেলে তার দেখা দেখি আরো 2-3টা লোক চইলা যায়। কারণ এখানে কিন্তু মাহফিলে কিন্তু লোক গ্রুপ বাইন্দে আসে, কথা কোন 4জন 5জন মিললে আসে। যখন তাকাইয়া দেখে আমার গ্রামের পাশের লোক চইলা যাইতেছে, তখন আস্তে করে সেও চইলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়োজনটারে আপনারা নষ্ট করেন না। বসবেন তো ইনশাল্লাহ? বসবেন। আমার কিন্তু কথা বলতে কষ্ট হইতেছে, তারপরেও আপনাদের ভালোবাসায়, আল্লাহ পাকের দয়ায় কথা বলতেছি। আসার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার মন চাইতেছে যে একটু ঘুমাই, কারণ ঘুমের খুবই ঘাটতি আছে। এই যে অক্টোবর থেকে শুরু করছিলাম, এখন পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম ছিল মুক্তাগাছা, কিন্তু আমার ভাই এই সাজ্জাদ ভাই, উনি দাওয়াত দিয়েছিল 11 তারিখ, কিন্তু ওই তারিখ পরিবর্তন কইরা জুড়ে 7 তারিখ নিয়ে আসে। মুক্তাগাছা আমার বন্ধু মানুষের প্রোগ্রাম ছিল, তারে বুঝাইয়া শোনাইয়া এইখানের প্রোগ্রাম বাদ দিয়ে আপনাদের এখানে আসছি। তো মোহতারাম হাজিরিন, অসুস্থ মানুষ উঠা বসা করলে আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকে না, যত বড় বক্তা হোক। আমি তো ছোটো মোটো মানুষ, ইলিম নাই, কালাম নাই। আপনাদের দয়ায়, মা বাবার দোয়া, আল্লাহ পাকের দয়া এখানে বসছি। এখন যদি আপনারা উঠা বসা করেন, আমার আলোচনার তাল ঠিক থাকবে না। বসবেন নি ইনশাল্লাহ? আমার কথা বুঝতেছেন না আপনারা? না অসুবিধা হয়? আমি তো সিলেটি মানুষ ভাই, সিলেটি ভাষায় কথা কইলে তো তুমি তাই কিচ্ছুই বুঝতে হয় না। কিতা হয়েছি বুঝছো নি? হ্যাঁ, কিতা করইন আপনারা? বালা আসুননি? বুঝুনি তামাত? হ্যাঁ, বুঝনি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ছোট্ট একটা দেশ, কত জাতের কথা। হ্যাঁ, বাগেরহাট গেলে এক জাত কথা, গোপালগঞ্জে এক জাত কথা, বাংলাতে আর এক জাত কথা, ঢাকাতে আর এক জাত কথা, চট্টগ্রামে গেলে হিন্দি কয় না, ইংলিশ কয় না, বাংলা কয়, কিচ্ছুই বোঝা যায় না। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, বরিশাল গেলে কয়, এই ময়ূরে চিনো? কয় মনু, ময়ূরে চিনো? হ্যাঁ, আল্লাহু আকবার, চিল্লে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। একটা দেশ, এক একটা এলাকার এক এক জাতের কথা। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চায় যে আমি আল্লাহ কত হিকমত আলা, তোমরা দেখো। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসতো আর আমরা কিভাবে ভালোবাসি।
সাহাবায়ে কেরাম ছিলেন খাটিয়া আশিকে রাসূল। কথা কন, আমরা হইলাম নকল আশিকে রাসূল। কথা কন না, আমরা কই আমরা নবীর জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কিন্তু যখন লড়াই শুরু হয়, যখন নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, বাবা সন্তানরা কয় যাইস না, গুল্লি কইরা মাইরা ফলাইব। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যাইস না, হুজুরদের লগে যাইস না, গুল্লি করব। কথা খানা তো মুহতারাম হাজিরিন, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের সাজাইয়া গুজাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিত। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করত। যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, শোনো, দিলের কান লাগায় শোনো। আমার নবীজির কাছে একবার পারস্যের সম্রাট, রোম সম্রাট আমার নবীর কাছে একটা সিডি লেখছে। সিডিটা ওইভাবে লেখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা সিডি লেখা পারস্যের সম্রাট আমার নবীজির কাছে পাঠাইছে। আচ্ছা বলেন, আপনাদের এই বাংলাতে যদি পার্শ্ববর্তী এলাকা থেকে যদি কেউ সিডি লেখে যে তোমরা জানাইয়া শোনাইয়া আগামী অত তারিখ আপনাদের বালিয়া ডাঙ্গি আইসা আমরা আক্রমণ করব, বলেন আপনাদের প্রস্তুতিটা কেমন হবে? কেমন হবে? কই বেটা আয়। কথা কস না, আরো জোরে কন, ও বেটা আয়, তোর কত শক্তি আছে আমরা দেখব। হুমকি দেশ, কিন্তু আমার নবীকে হুমকি দিতেছে পারস্যের সম্রাট। আমার নবীজি সিডিগানা ফাইয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন। দেখে কোন সাহাবায়ে কেরামরা, দেখো পারস্যের সম্রাট সিডি লেখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আসবে, আইসা আমাদের মক্কা নগরী দখল করে নিবে, তাও আবার গোপনে না, সরাসরি আসবে। ও সাহাবায়ে কেরাম, এই বিষয়ে কি করা যায়? তোমাদের কাছে মতামত চাই। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আমার নবীও সাহাবায়ে কেরামের কাছে সাথে পরামর্শ করছেন। কথা কন ঠিক কিনা? আমরাও পরামর্শ করি কি করি না? কথা কন। পরামর্শ ছাড়া যদি কোনো কাজ করে কেউ, তাহলে এই কাজের মধ্যে বরকত হয় না, উল্টা পাল্টা কইটা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর সুন্নত হইল, কোনো কাজ করলে পরে আপনার ফ্যামিলিতেই হোক অথবা আপনার গ্রামে হোক, যে কোনোভাবেই হোক, আপনার ফ্যামিলিতে যদি হয়, ফ্যামিলির সবাই নিয়ে বসবা যে ঘর বানাইতে চাই, এটা কীভাবে বানাইব, অমুক জমি রাখতে চাই, কিভাবে রাখবো, সবাই নিয়ে পরামর্শ কইরা যদি একটা কাজ করেন, এখানে সুন্নত আদায় হইব, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করব। মুহতারাম হাজিরিন, তো সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি পরামর্শ করছে। পরামর্শ করার পরে পরামর্শ চাইলেন কি করা যায়। তখন সাহাবায়ে কেরাম, যুবকরা খেয়াল করো, তখন সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজত করার জন্য এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদের ধন সম্পদ দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদের জীবনটা দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা ওই সাহাবায়ে কেরামের মতন তালে তাল মিলাইয়া বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যাইয়া
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যায় যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে রাজি আছি। আওয়াজ দিয়া এখন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিছেন যে নবী, অগনবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা করতে যায় আমরা আপনার সাথে আছি। তখন নবীজি 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবী? 17 জন। খেয়াল করেন, এদের মধ্যে একজনকে আমির বানাইলেন, সেনাপ্রধান বানাইলেন, লিডার বানাইলেন। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হইলে এই দলের সেনাপ্রধান। তোমরা 17 জন পারস্যের সম্রাটের কাছে যাইবা, যাইয়া আমি নবীর পক্ষ থেকে সরাসরি পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, পারস্যের সম্রাট চিঠি লেখছে হুমকি দিয়া মক্কা নগরী দখল করবে। এই হুমকির মোকাবেলা আমার নবীজি মাত্র 17 জন সাহাবীকে প্রস্তুত করছেন পারস্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে। চিন্তা করছেন বিষয়টা? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 17 জন সাহাবী প্রস্তুতি নিছে। নেওয়ার পরে আমার নবীজি এদের যাওয়ার জন্য রাস্তাপাতে কিছু খরচপাতি আছে, যাতায়াতের জন্য কিছু অর্থ দিবেন, কিছু আসবাবপত্র কিনা দিবেন। যুদ্ধের ফান্ডে যাইয়া হাত দিছেন। হাত দিয়ে দেখুন একটা টাকা পয়সা নাই। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মাঝে মধ্যে আপনাদের কাছে কালেকশনের হাত পাতাই, পাতি কি পাতি না বলেন? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজের জন্য হাত বাড়াই কি বাড়াই না? আমার নবীও দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কাছে মাঝে মধ্যে কালেকশন করতেন। তো দেখেন, আমাদের কালেকশনের সিস্টেম আর সাহাবায়ে কেরামের কালেকশনের সিস্টেম দেখেন। আমরা যখন আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াই, কালেকশনের হাত বাড়াই, যদি কোনো রকম খালি বুঝতে পারে যে হুজুর এই মুহূর্তে কালেকশন করব, আস্তে আস্তে করে চুপচাপ ময়দান থেকে উইটে উইটে চলে যায়। এরকম কিছু লোক আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি এরকম? আছে। দেখবেন কালেকশনের আলামত ফাইলি উঠে চলে যায়। এটা হলো একদল মানুষের অভ্যাস। আরে বেটা, দিতে পারবি না, বসে থাকো, সব হবে। ওইটা যান কেন? দেখেন, আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে হাত বাড়াইছেন। একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ফান্ডে 100 দিরহাম দিলাম। আরেকজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 দিরহাম। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 500। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000। এভাবে একটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কালেকশনের মধ্য দিয়া আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। বলবো নি না? কষ্ট হইতেছে আপনাদের? হঠাৎ করে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। সাহাবায়ে কেরামের মজলিসের দিকে যখন আসছে, তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, হয়তো মহিলা আমার নবীর কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসতেছে। নবীজি কয়, এই মহিলাকে রাস্তা ক্লিয়ার করে দাও। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মহিলা আস্তে আস্তে করে আমার নবীর কাছে আসছে। আয়েশা বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আমার ঘর থেকে খবর পাইছি আপনি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খবরটা শোনার পরে আমি আর ঘরে বসে থাকতে পারি নাই। নবী গো, আমারও মন চায় আমি এমন একটা ভালো কাজের মধ্যে শরীক থাকি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি গো নবী, এই মুহূর্তে যে আপনার কাছে কিছু আইনা দিব এরকম কোনো কিছু আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি একজন বিধবা মহিলা, আমি গরিব, আমার স্বামী নাই। ওগো নবীজি, আপনি তাও জানেন আমার স্বামী যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। ছিলেন কোন আল্লাহু আকবার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি একজন শহীদের স্ত্রী গো নবীজি। নবী গো, আমি গরিব মহিলা, এই মুহূর্তে দেওয়ার মতন আমার কাছে কিছু নাই। তবে নবী, এই যে দেখতেছেন আমার কোলে একটা মাসুম বাচ্চা, নবী গো, এই বাচ্চাটাকে আপনার দরবারে নিয়ে এসেছি। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমি গর্ভবতী ছিলাম, আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু নবী গো, আমার স্বামী আমার ওসিয়ত কইরা গেছে, এ পানের বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জানি না গাজী হয়ে ফিরে আসবো কিনা। বিবি গো, যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, এ বিবি, তোমার কাছে আমার আবদার, বিবি, তোমার গর্ভে যেই সন্তানটিকে রেখে যাচ্ছি ওই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি শহীদের স্ত্রী হয়েছি গো নবী, এবার আমার দিলে তামান্না আমি দুনিয়াতে থাকতে শহীদের মা হতে চাই। নবী গো, আমার সন্তানটিকে আপনি জিহাদের জন্য গ্রহণ করুন। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী এই মহিলার দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, তোমার এই সন্তান তো ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এত জিহাদের উপযুক্ত হয় নাই। এ মা, এই বাচ্চা তো জিহাদের ময়দানে যাইয়া তীর চালাইতে পারতো না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। মাগো, সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও, সন্তান যখন বড় হবে, জিহাদের উপযুক্ত যখন হবে, তখন আল্লাহর রাস্তায় তাকে দিয়ে দিও। ও, এই কথা বলার পরে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নবী গো, কয়দিন দুনিয়াতে বাঁচবো জানি না গো নবী, আমার তো দিলের তামান্না আমি শহীদের মা হতে চাই। ওগো নবীজি, আমি জানি গো, আমার এই সন্তান জিহাদের ময়দানে যায় তীর চালাইতে পারতো না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলাও করতে পারবে না, কিন্তু নবী গো, আমার বিশ্বাস, আমার একটা, আমার সন্তানটি একটি কাজে লাগবে। সেটা হলো, আপনি যখন সশরীরে যুদ্ধের ময়দানে হাজির হবেন, তখন কাফের বেঈমানরা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটিকে কাফের বেঈমানের তীরের মোকাবেলা ডাল স্বরূপ ধইরা রাখবেন। প্রত্যেকটা তীর আইসা আইসা আমার কলিজার টুকরা সন্তানের উপরে পড়বে। আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে শাহাদতের পেয়ালা পান করবে। আপনি রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে আমার সন্তানকে ডাল স্বরূপ ধরে রাখার কারণে হেফাজতে থাকবে। আল্লাহু আকবার। আরো ধরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার,
ও মুসলমান বাবারা, ও মুসলমান মা ও বোনেরা, দেখো আশকে রাসূল কারে কয়, দেখো মহিলা আমার নবীর হেফাজতের জন্য ডাল স্বরূপ সন্তান দিয়া দেয়। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী মহিলার এই দৃশ্য দেখে বলে, মা তুমি কি তোমার সন্তানরে ভালোবাসো না রে মা? তুমি কি তোমার সন্তানরে মহব্বত করো না? তুমি কেমন মা গো, সন্তানরে আমার কাছে ডাল স্বরূপ দিয়ে দেও। মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবী আপনি তো কইছেন, আমরা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাদের জান মাল ছেলে মেয়ে ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করব না, ততক্ষণ পর্যন্ত আপনার খাঁটি উম্মত হতে পারবো না। এই কথা তো আপনি বলেছেন। নবী গো, আমার সন্তানকে আমরা ভালোবাসি, কিন্তু আপনি নবীর চাইতে বিন্দু পরিমাণও বেশি নয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। স্মরণ আসেনি কয়েকজন সাহাবী নবী প্রস্তুত করছেন? বলবো না শেষ করে দিব? হ্যাঁ বলবো। আমার ভাইরা, 17 জন সাহাবী নবীর নির্দেশে পারস্যে গেছে। পারস্যে যাওয়ার সাথে সাথে পারস্যের গোয়েন্দা বাহিনীরা খবর পাইছে যে আমাদের রাজ্যের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাহিনী প্রবেশ করছে, এরা দ্বীনের দাওয়াত দিবে। পারস্যের সম্রাট গোয়েন্দার মাধ্যমে এই খবর পায়া চতুর্দিকে প্রশাসন নিয়োজিত করছে, যাদেরকে দেখা মাত্রই গ্রেফতার করবা। বর্ডার গরম চতুর্দিকে। এরা খালি যাইয়া পারস্যে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথেই পারস্যের প্রশাসন এদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা 17 জন সাহাবীরে নিয়ে গেছে পারস্যের সম্রাটের কাছে। যুবক ভাইরা খেয়াল করুন, দেখেন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করতে যাই কত কষ্ট করছেন সাহাবায়ে কেরাম। গ্রেফতার করে নিয়ে গেছে পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট এদের চেহারার দিকে তাকাইয়া কয়, এই তোমরা কই থেকে আসছো? বলে আমরা মক্কা নগরী থেকে আসছি। বলে তোমরা কারা? বলে আমরা হইলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমরা হলাম মুহাম্মদের সৈনিক। চিল্লাই কোন আল্লাহু আকবার। কয় কেন আসছো? কয় আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। কয় জানো এই রাজ্যের ভিতরে কার নির্দেশে চলে এই রাজ্য? বলে জানি, আপনার নির্দেশেই চলে। বলে শোনো, আমার রাজ্যের ভিতরে ঢুইকা আমার বিরুদ্ধে উল্টা পাল্টা করবা, একটাও জীবিত যাইতে পারবা না, সব কটাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবে? হত্যার হুমকি দিছে। হত্যার হুমকি দেওয়ার পরে খুব খেয়াল করেন, এই যুবক ভাইরা লক্ষ্য করো, হত্যার হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে বলতেছে, এই তোমাদের মধ্যে লিডারকে? এমনিতে একজন হাত তোলা দিছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা বলো, আমাদের কয়েকজনরে যদি দুইরা নেয়, যদি কয় এই তোমরা এই মুহূর্তে হত্যা কর্ম, আর যদি কয় তোদের মধ্যে লিডার খেয়ে, তোদের মধ্যে নেতা খেয়ে, বলেন নেতা কি সহজে হাত তোলা দিব? কথা কন না। এই যে বাস্তব প্রমাণ দেখেন 2024-এ আগে চায়ের দোকানে বসলে পরে আওয়ামী লীগের নেতার 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 সামসা যেটা আছে, এই সামসার বড় বড় কথার কারণে চায়ের দোকানে বসে চা খাওয়া গেছে না। কথা কন না, আরো জোরে কম। কিন্তু এখন যে আওয়ামী লীগ পরিচয় দিব, এই পরিচয় দিতেই বয়। কথা কন না, আপনারা কি আওয়ামী লীগ? হ্যাঁ, ও
আপনারা তো লিখছেন চৌধুরীর মাল, কথা কয় না। ওই মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ লক্ষ্য করো, দিলের কান লাগাই শোনো। যেই মাত্র কইছে তোদের লিডারকে এমনি হাত তুলে দিছে, আমি তোর নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোন তুই যুবক মানুষ, বিবাহ শাদী করছ? না। শোন তোর একটা অফার দেই, আমার রাজ্যের ভিতরে সবচাইতে যে সুন্দরী মেয়েটা আছে ওই মেয়েকে তোর কাছে বিবাহ দিব, আর কিছু ধন সম্পদ তোর নামে লিখে দিব। শর্ত হইল তুই মুহাম্মদের কালেমাটা চাইরা দে আর আমাদের ধর্মটা গ্রহণ করে নে। আর হজুরে আওয়াজ দিয়ে কন্যা, এরকম একটা অফার যদি আপনারা দিত, কি তা কর যুবক ভাইরা? এরকম অফারের লাগি ইমান সারছে, কথা কোন ঠিক না? বেঈমান হয়েছে মানুষ মেয়ের লোভে আর ধনের লোভে, কথা কোন ঠিক কিনা? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, এই তোর এলাকাতে মেয়ে নেওয়ার জন্য আসি নাই, ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। সম্রাট শোনো, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, নবীর পক্ষ থেকে আল্লাহর বাণী কালাম, আল্লাহর বাণী কালাম কালেমার দাওয়াত দিচ্ছি। পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালেমার দাওয়াত দিছে, পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। কিরে, মেয়ের লোভ দেখাইলাম, ধন সম্পদের লোভ দেখাইলাম, উল্টা দিকে খালি আমার দাওয়াত দেয়। তখন পারস্যের সম্রাট বলতেছে, শোনো, তার সেলা সামসারে ডাকছে, ডেকে কয় কি করা যায় পরামর্শ দাও। তার সেলা সামসা কয়, হুজুর এদেরকে এইভাবে মেয়ের লোভ দেখায়া, ধন সম্পদের লোভ দেখায়া, গোলা বারুদের ভয় দেখায় এদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। বলে তাহলে কি করতে হবে? বলে তোমার যে পাওয়ার আছে, এই পাওয়ারের চাইতে তাদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারের নাম হলো ঈমান। বলেন এই পাওয়ারের নাম কি? মুসলমানের পাওয়ারের নাম কি? আরো জোরে বলেন। মুসলমান যখন ঈমানি পাওয়ার নিয়ে নারে তাকবীরের আওয়াজ নিয়ে দাঁড়ায় যায়, তখন বাতিল নাস্তিক মুরতাদের মসনদ তরতর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কয়েদের দাবি সম্পদ ইমানটারে যতক্ষণ পর্যন্ত নষ্ট না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। বলে কি করতে হবে? বলে শুনেন, এদের যে লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে আলাদা রুমের ভিতরে বন্দি করে দাও, আর ওই রুমের ভিতরে আপনার যেই সুন্দরী রূপসী মেয়েটা আছে, ওই মেয়েকে ওই রুমের ভিতরে ফাটাইয়া দেন। ওই মেয়ে সারা রাত এই রুমের ভিতরে থাকবে, নাচবে, গাইবে, ড্যান্স দিবে, মধুর মধুর কথা কইবে। যদি একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে তার ইমানের পাওয়ার 100 থেকে 50 চলে আসবে। আর যদি ওই মেয়ের গায়ে হাত দিয়া দেয়, তাহলে তার ইমানের পাওয়ার 0 হয়ে যাবে। যখন ইমানের পাওয়ারটা 0 হবে, তখন আমরা হয়ে যাব হিরো। কালেমা চাইরা দিবে, আমাদের ধর্ম গ্রহণ কইরা নিবে। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। আর হজুরে আওয়াজ দিয়া কান। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে বন্দি করছে এক রুমের ভিতরে, বন্দি কইরা সুন্দরী রূপসী এই অর্থ এলাকার মধ্যে যেই সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটারে পাঠাইয়া দিছে। মেয়েরে কইছে, তুই সারা রাত যাই এই রুমের ভিতরে, তোর দায়িত্ব হলো তুই যেভাবেই পারস আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে তোর ফেমে বস করতেইব। কি করতে হবে? তোর ফেমে আশেক বানাইতেইব, তার ইমান নষ্ট করা লাগবে। মহিলা সেই পজিশন নিয়েই গেছে, রুমের ভিতরে সারা রাত থাকছে। কি থাকো যুবক ভাইয়েরা, আমরা যদি ভাবে আলাদা একটা রুমের ভিতরে ঢুকাইয়া পাঠাইয়া দিত ইমান পরীক্ষার লাগি, কত সময় টিকে থাকতাম। কথা গান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে মহিলা 1 ঘন্টা না 2 ঘন্টা না, সারা রাত কাটাইছে। কত সময়? সারা রাত।
সকালবেলা তারে নিয়ে আসা হলো পারস্যের সম্রাটের কাছে আইসা মহিলা চেহারাটারে মলিন কইরা ভাবে বসে আছে। কই কেউ চেহারা মলিন কেন? কতটুকু সফল হয়েছে বলো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মহিলা ফুফায়া ফুফায়া কান্না করে পারস্যের সম্রাট কই, মহিলা গো কান্না করো কেন? কান্নার কারণ কি? কই, সম্রাট আমাকে ক্ষমা করবা। কি করবা? এ সম্রাট শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রোমের ভিতরে সারাটা রাত কাটাইছি গো সম্রাট। ও সম্রাট, আমার তো দায়িত্ব ছিল তাকে আমার প্রেমে আশিক বানানো। সম্রাট খাম বিপরীত হয়ে গেছে। কি হয়েছে? কয়, আমি উল্টা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আশিক হয়ে গেছি। আমার জুড়ে আমার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলে, সম্রাট শোনো, আমি আমার দেব দেবতার কসমকে বলতেছি, আমি আপনার কসম খাইয়া কই সম্রাট, আমি আমার চেষ্টার কোনো কমতি করি নাই রে সম্রাট। ও সম্রাট, আমি যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে প্রবেশ করছি, আমি যাই তাকাইয়া দেখি আল্লাহর বান্দা এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে এভাবে দুইটা হাত বাজছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা হাত এভাবে বেঁধে ঠোঁট নাড়ায় নাড়ায় কে যেন পড়ে, চক্ষু দিয়ে পানি ঠপ 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 করে পড়ে, কার বয়ে যেন গো সারা শরীরটা এভাবে তরতরায় কাঁপে। এ সম্রাট, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো দাঁড়ায়, কখনো বাঁকা হয়, কখনো সোজা হয়, কখনো বসে আবার বসে আবার দাঁড়ায়, এভাবে বাঁকা হয়, সোজা হয়, বসে, চেহারাটা ডান দিকে ফিরায়, বাম দিকে ফিরায়, এভাবে করতে করতে আল্লাহর বান্দা সারাটা রাত ইবাদত কইরা পার করে দিছে। এ সম্রাট শোনো, আমি আমার দেব দেবতার কসমকে বলতেছি সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারাটা রাত তার মালিকের সাথে এমনভাবে কালেকশন লাগাইছে, তার মালিকের সাথে এমনভাবে কথোপকথন শুরু করছে, তার মালিকের প্রেমে তো মুগ্ধ হয়েছে। আমি মহিলা যে রুমের ভিতরে ছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারা রাইতের ভিতরে বিন্দু পরিমাণও টের পায় না। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাইরা আমার, এ মুরব্বী বাবারা আমার, সাহাবায়ে কেরামের মতন মজবুত ঈমানওয়ালা হতে হবে। যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের মতন মজবুত ঈমানওয়ালা হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি খাঁটি আশিকে রাসূল বনা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারা রাত চেষ্টা করছে, পারে নাই। এবার পারস্যের সম্রাট কই, কি করা যায় একটু পরামর্শ দেও। আমার ভাই আসছে, বলেন না নারে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে নারে তাকবীর। আমার ভাই আবুল বাশার ফিরোজপুরি, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমাকে অত্যন্ত মহব্বত করে, আমিও মহব্বত করি, ভালোবাসি। উনি আসছে, বক্তারা কত কষ্ট করে হয়তো কোনো জায়গা থেকে মাহফিল শেষ করে খুব দ্রুত গতিতে চলে আসছে। হ্যাঁ, রাত্রিবেলা কুয়াশা, এক হাত জায়গা সামনে দেখা যায় না, খুব রিস্ক নিয়ে আমাদেরকে চলতে হয়। ভাই আসছে, ভাইকে নিয়ে আসেন। মোহতারাম হাজিরিন শুনেন, আমি শেষ করে দিচ্ছি। তো এই চেষ্টা করছে, পারে নাই। এবার তার সেলা সংসারে ডাকছে, কয় কি করা যায় বলেন। কয় শোনো, এদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দাও। কোথায় বলেন, বলেন কোথায়? একদিন নয়, 2 দিন নয়, নবীজির 17 জন সাহাবীকে 17 দিন পর্যন্ত জেলখানার ভিতরে রাখছে। 17 দিনের ভিতরে খানা খাওয়াইব দূরের কথা, এক ফোঁটা পানিও পান করতে দেয় নাই।
পানিও পান করতে দেয় নাই। একজন ডাক্তার পাঠাইছে যে যাও গিয়ে দেখো এরা না খাইয়া আর কতদিন বাঁচতে পারবে। ডাক্তার যাইয়া পরীক্ষা কইরা দেখে এরা গলা কাটা মুরগির মতন জমিনে পড়ে চটপট চটপট করতেছে। ডাক্তার যাইয়া পরীক্ষা কইরা কয় যা আপনা এদেরকে এই মুহূর্তে কিছু খাবারের প্রয়োজন, কিছু পানির প্রয়োজন, না হলে ওরা আর বাঁচবে না। সাথে সাথে দিছে পানি আর গুস্ত। কি দিছে? যখন পানি আর গুস্ত তাদেরকে আপ্যায়ন করা হলো তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় এই তোমরা তো বেঈমান, খাবারগুলাতে দিছস কি দিছস? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় এই সম্রাট, আমাদের জীবন চলে যাবে তারপরও হারাম খাবার গ্রহণ করব না। আমার ভাইয়েরা এবার কি করলো? খাবার গ্রহণ করে নাই বলে কি করা যায়? আবার পরামর্শ করছে। এবার তার সেলা সামসা পরামর্শ দিছে যা আপনারা শুনেন এদের এক দুইটারে ফাঁসি দিয়ে দেন, বাকি সবকটা এমনি মিটি বয়ে ইসলাম ধর্ম চাইরা দিবে, আমাদের ধর্ম গ্রহণ করে নিবে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, নবীজির 17 জন সাহাবীর কোমরের রশি বাইদা হাতে হাত করা লাগাইয়া ফাঁসির মঞ্চ তৈরি, জল্লাদ রেডি। এবার ফাঁসির মঞ্চের দিকে নিয়ে আসতেছে। ফাঁসির মঞ্চের কাছাকাছি যখন আসছে তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার ফাঁসির মঞ্চের দিকে তাকায়, আরেকবার পারস্যের সম্রাটের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরামের উত্তরসূরি এই বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হ্যাঁ, দেখছেন আপনারা উলামায়ে কেরামের হাতে হাত করা লাগাইছিল, কোমরে রশি বাঁধছিল। যখন তাদেরকে কৌটে তোলা হতো তখন জাতির সামনে শত দুঃখ কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়ে জাতির সামনে মাঝে মধ্যে মুস্কি হাসি দিত। কথা কয় না? কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, আসুন আসুন মুসলমান ভাইয়েরা আমার। এবার সাহাবায়ে কেরাম মুস্কি হাসি দিতেছে। যেই মাত্র মুস্কি হাসি দিছে এমনিতেই পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। পারস্যের সম্রাট কয় হায় হায় হায়, জল্লাদ রেডি, ফাঁসির মঞ্চ রেডি, অথচ হাজার হাজার মানুষ ও দর্শক উপস্থিত। এদের সামনে আমারে হাসি দিয়া আমার সাথে টিটকারি মুস্কারি করছে। এমনিতেই ডাক দিয়ে কয় জল্লাদ রাখ তোর ফাঁসির মঞ্চ, এদেরকে ফাঁসি দিয়ে মারবো না, আরো কঠিন শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি? বলে বড় কড়াইয়ের মধ্যে গরম তৈল কর, উৎপত্ত গরম তৈলের মধ্যে এদেরকে ফেলাইয়া কই মাছের মতন বাজা কইলে মারবো। চিল্লাই কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, উৎপত্ত গরম তৈল করা হলো। উৎপত্ত গরম তৈলের সামনে নবীজির 17 জন সাহাবীকে হাজির করছে। কয় দেখ একটা একটা করে ছাড়বো আর কই মাছের মতন বাজা হয়ে যাবে, এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছাইরা দে, আমাদের ধর্ম গ্রহণ কইরা নে। এমনিতেই পারস্যের সম্রাট কয়, এমনিতেই নবীজির সাহাবায়ে কেরামরা কয় এই সম্রাট আমাদের জীবন দিতে রাজি, কই মাছের মতন বাজা হইতে রাজি, তারপরও ইমাম ছাড়তে রাজি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আসুন আর সামনে যাব না। আমার ভাই এসে গেছে, অনেক কষ্ট করে আসছেন, আমি অনেক দূরে যেতে হবে। আগামীকাল টাঙ্গাইল প্রোগ্রাম, আমাকে চলে যেতে হবে।